হ্যালো এভরিওয়ান, আমি মেরি চৌধুরী ফ্রম মাম্পিস কিচেন। আজকে আমি দেখাবো কী করে শুক্তো ডাল বানাতে হয়। শুক্তো ডাল বানানোর জন্য আমি একটা কোয়াশ নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এটা কোয়াশের জায়গায় লাউ বা চাল কুমড়ো নিতে পারেন। তার জন্য কিছু 3-4টা তিতা করলা নিয়ে নিয়েছি আর মসুর ডাল নিয়েছি এটাকে বানানোর জন্য। যারা মসুর ডাল খান না তারা মুগ ডাল নিতে পারেন। মুগ ডাল দিয়ে এটা হয়, কিন্তু মুগ ডালটা ভাজা হবে না, মুগ ডালটা কাঁচা মুগ ডাল নিতে হবে। আর এটার জন্য আমি এখন মসুর ডালটাকে ধুয়ে নেব। ধুয়ে তারপরে প্রেশার কুকারে এই কোয়াশটা দিয়ে কেটে দিয়ে একটা সিটি দিয়ে নেব। ডালটা ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এখানে কোয়াশগুলো কেটে নিয়েছি, জলে যেটা আছে সেই কোয়াশগুলো ধুয়ে ভালো করে দিয়ে দেবো প্রেশার কুকারে। আর তিতা করলাগুলো কেটে নিয়েছি, এই তিতা করলাগুলো ভালো করে ধুয়ে এটা তেলে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। এখন এই ডালটার মধ্যে আমি শুধু, এটাতে কোনো লঙ্কা পড়বে না, এই কোয়াশগুলো দিয়ে শুধু 1 চামচ নুন দিয়ে এটাকে ভালো করে একটা সিটি দিয়ে নেব। আমি ডালটার মধ্যে সব কিছু দিয়ে নিয়েছি, কোয়াশ, জল আর নুন দিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনাটা লাগিয়ে প্রেসারের এটাতে 2টা সিটি দিয়ে নেব। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন উস্তাগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। উস্তাগুলো ভাজা হচ্ছে, এটাতে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এটা লাল লাল করে উস্তাগুলোকে ভেজে নেব। তারপর ডালটা সিটি হয়ে গেলে এটাকে সম্বাদ দেব। ডালটা সিটি হয়ে গেছে এরকম করে সুন্দরভাবে। সম্বারের জন্য আমি একটা তেজপাতা নিয়েছি, কিছু মেথি দানা নিয়েছি আর একটু আদা কুড়িয়ে নিয়েছি, আর উস্তাটাকেও ভালো করে ভেজে নিয়েছি। সম্বারটা দিয়ে দিয়েছি। এখন এই সম্বারটা একটু ভেজে নিয়ে ডালটা দিয়ে দেবো হলুদ দিয়ে। ডাল সম্বারটা দিয়ে দিয়েছি। লাস্টে এখন ভাজা তিতা করলাগুলো দিয়ে দিলাম ডালটার মধ্যে। প্লিজ এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।